Thank you very much. It will be very helpful for me. I'm right now here. ফুলদানি and everything. Looks like a wow. পতাকা আছে, ভিয়েতনামের পতাকার পাশে আপনার সোভিয়েত ইউনিয়নের পতাকা আছে। এখানকার সবচেয়ে বড় মার্কেট এটা কিসের ফল বলতে পারবেন? So hey guys, আসসালামু আলাইকুম and welcome to my new vlogs. আজকের এই ব্লগে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা পার্কে বসে আছি। এটা হচ্ছে একবারে হোচিমিন সিটির যে নদী আছে, নদীর পাশে মানে পাশ ঘিরে এই পার্কটা আছে। তো এখানে একটু চলাচল করবো। আর ভাই এত গরম, প্রচুর গরম এখানে। মানে বাংলাদেশে যে আপনার রোদ পড়ে না, একবার পিক পয়েন্টে যে রৌদ্র থাকে, গরম থাকে, এখানে সে অবস্থা এখন। আর চার সাইডটা ঘুরাই আপনাদের দেখায় আর কি। চার সাইডটা আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন। এটা একটা এক ধরনের পার্ক করে রেখেছে এবং সামনে এই নদীটার নাম আই ডোন্ট নো, বাট মেবি সাইগন রিভার। নদীটা অতটা পরিষ্কার না, নদীর পানিটা প্রায় শুকিয়ে গেছে আর কি। সো যেই রোদ পড়ছে আমি ছাতা বের করে নিয়েছি। হোচিমিন সিটিতে এখন যেরকম যে অবস্থা, ছাতা হচ্ছে আমার এখন লাস্ট সম্বল, অনেকটা হেল্প করছে। আমার ক্যাব ছিল আর কি, ক্যাবটা মালয়েশিয়াতে একটা ইনসিডেন্টের কারণে আপনার হারিয়ে গেছে আর কি। নদীটা দেখেন, এই নদীতে আপনার অনেকগুলো বগ আছে। জুম করে দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্যামেরাতে, বাট ইয়া ওই জায়গাতে দেখতে পাচ্ছেন ওখানে একটা টুরিস্টিক স্পট। মেবি এটা এখান থেকে আপনার মিকং যে রিভার আছে, সে রিভারে আপনার বোট যায়। তবে সময় করে একদিন আসবো ইনশাআল্লাহ। কত সুন্দর করে সাজানো আছে, এগুলো ফুলগুলো কত সুন্দর করে সাজানো আছে। এটা হচ্ছে আপনার হোচিমিন সিটির স্কাই স্ক্রেপারগুলো খুবই সুন্দর লাগছে। এখান থেকে ভিউটা খুব সুন্দর আসছে। সো আমি কয়েকটা পিকচার তুলবো আমার প্রোফাইল পিকচারের জন্য। আমি ভাবছিলাম যে এই সময়তে নভেম্বর আমাদের বাংলাদেশে অনেক শীত শুরু হয়ে যাবে, তো এইখানেও তাই একই অবস্থা হবে। বাট এখানে এসে ভিন্ন অবস্থা, এখানে আপনার গরম মনে হচ্ছে শেষই হচ্ছে না। আমি কিছুক্ষণ এখানে ঘুরবো। আপনারা যারা আসবেন ঘুরতে, এখানে ঘুরতে পারেন। রাস্তার পাশে তৈরি করা হচ্ছে একটা পার্ক টাইপের, এবং এখানে ডেক আছে, যে ছোটো ছোটো স্পিড বোর্ডগুলো আছে, স্পিড বোর্ডে করে অনেকে ঘোরাঘুরি করে। মেবি সন্ধ্যার পরে, এখন অনেক রোদ, তার জন্য মনে হয় নেই। এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে এই যে রাস্তার ধারে যেসব ছোটো ছোটো পার্কগুলো আছে, সেই পার্কে আপনার এক্সারসাইজ করার মেশিন লাগানো আছে, বসার জায়গা আছে, বিভিন্ন ধরনের এক্সারসাইজ মানে ফিট থাকার জন্য বিভিন্ন ধরনের এক্সারসাইজ করার মেশিন লাগানো আছে। সো এটা আমাদের দেশেও করা উচিত। এই ধরনের উদ্যোগ আমাদের দেশে নেওয়া উচিত, কারণ যে লোকজন যদি ফিট থাকে তাহলে তো সুস্থ থাকবে নাকি। এখন আমি যাব এখান থেকে, মসজিদ আছে, মসজিদের কাছে সুন্দর হালাল খাবার পাওয়া যায়, ওখানে খাবার খাবো। এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, দেখা যাক ওখানে কী কী খাবার পাওয়া যায় সকাল। এখন তো 11টা বাজছে, এখন কী কী খাবার পাওয়া যাবে একটু দেখি। তো এখানে তেমন মশলা ব্যবহার করে না তারা, অতটা স্বাদ পাইনি কালকে খাওয়া দাওয়া করে। রাস্তায় চলতে চলতে আপনার অনেক পিপাসা পাইছিল। কুসরের জুস বিক্রি করছে এরকম একটা দোকান পাইলাম, ওইখানে 15,000 ডং এটাতে আপনার এটা বিক্রি করছে। বাংলাদেশে কত আছে? 45, এরকম 10,000 রিঙ্গিতে আপনার 40 টাকা আসছে, তাহলে মেবি 60 টাকা মতন আসবে, ইয়া ওরকমই। তো আসছে ওই রেস্টুরেন্টের রাস্তার পাশে, হালাল রেস্টুরেন্ট। এখানকার খাবার দেখেন, খাবারটা কেমন। এই হচ্ছে আমি এটা নিয়েছি বাইরে থেকে, যেটা বললাম আপনাদেরকে, সুগার কেনের কুসুরের রস, আর এটা হচ্ছে খাবার। এখানে মরিচ কাটা দেওয়া আছে এবং কিছু ঝাল টাইপের কিছু এটা। আর এটা তো আপনার ডিম, এটা হচ্ছে মাংস, একটা স্টিকি রাইস দিয়েছে আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া শেষ করে আমি রওনা হয়েছি ভিয়েতনামের ডিজিআই স্টোরের দিকে। এখানে ভিয়েতনামে ডিজিআইয়ের অফিসিয়াল স্টোর আছে, সেই দিকে আমি যাচ্ছি। কারণ যে আমার যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরার জন্য একটি DJI Mic 2 কিনতে হবে। যেহেতু এখানে অফিসিয়াল স্টোর আছে ভিয়েতনামে, সেহেতু এখান থেকে যদি আমি এই মাইক্রোফোনটা কিনি তাহলে অনেক চিপ এবং সস্তা রেটে পাবো উইথ অফিসিয়াল ওয়ারেন্টি। সো দ্যাটস ওয়াই আমি এই স্টোরে আসছি। এখন দেখতে পাচ্ছেন আমার সামনে আমার মাইক্রোফোনটা তারা চেক করে দেখিয়ে দিচ্ছে। সো এখান থেকে আমি যাব ভিয়েতনামের আরেকটা টুরিস্টিক প্লেস।
অলরাইট, আমি এখন আসছি এখানকার ইন্ডিপেন্ডেন্স যে প্যালেস আছে এই প্যালেসে আসছি দেখার জন্য। অ্যাকচুয়ালি দেখেন এখানে ট্যুরিস্ট কত, মানে ট্যুরিস্টের গ্রুপ আসছে আর কি। তো এই হচ্ছে টিকিট এরিয়া। এই যে হচ্ছে টিকিট। এই টিকিটটার দাম নিয়েছে 65,000 ভিয়েতনামি স্ট্রং। এবং আশেপাশের জায়গাটা দেখেন কত মানুষ আসছে এখানে। ভিতরে যাবো, ওখান থেকে ছবি তোলা হবে। সামনে দেখেন ট্যাঙ্ক আছে, ভিয়েতনাম ওয়ারের সময় যে ট্যাঙ্কগুলো ইউজ করা হয়েছিল সে ট্যাঙ্ক সামনে আছে। সরি, পুরাতন জামানার গাড়ি। এখানে অনেকে ছবি তুলছে, দেখা যাক আমি আমার ছবি তুলতে পারি কিনা। এই হচ্ছে ট্যাঙ্ক। সো হঠাৎ করে পানি শুরু হয়ে গেছে, তার জন্য সকলে এখানে এসে বসে আছে। এখানে কিছুক্ষণ থাকবো। এখন প্রায় আপনার বাসছে 2:41। তো এখান থেকে ইনফরমেশন সেন্টার আছে, এখানে জিজ্ঞেস করি। ওকে, okay. You see staircase to go up. Oh, map, you giving the map, okay? Thank you very much. It will be very helpful for me. I'm right now here. So I can visit all of them. Yeah. Okay, thank you very much. তারা আমাকে ম্যাপ দিয়ে দিয়েছে। এখন ম্যাপ দিয়ে দেখি কোথায় কোথায় যাওয়া যায়। এটা হচ্ছে আগেকার যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের পলিটিক্যাল চেম্বার একদিন বলতে পারেন। সব পলিটিক্যাল নেতারা সব এখানে বসে আপনার হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত নেবে। Oh my God, so many people over there. কত মানুষ এখানে। কত সুন্দর রেড কার্পেট বিছানো আছে এবং সোফা, ফুলদানি and everything. Looks like a wow. তো আমি এখানে একটা পিকচার তুলে নিই। হ্যালো, অলরাইট। ক্যামেরাটা যদি জুম করি আপনারা দেখবেন যে ভিয়েতনামের পতাকা আছে। ভিয়েতনামের পতাকার পাশে আপনার সোভিয়েত ইউনিয়নের পতাকা আছে। এখানে আমি যেদিন ল্যান্ড করি সেদিনকে একটা লোক বলছিল যে ভিয়েতনামের সাথে আপনার সোভিয়েত ইউনিয়নের খুবই ভালো সম্পর্ক, তারা হেল্প করছিল তাদেরকে যুদ্ধ লড়াই করার জন্য। এই জন্য তারা ফ্রেন্ড হিসাবে তাদেরকে দেখে। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, একবারে যাকে বলে মুষলধারে বৃষ্টি আমাদের বাংলাদেশে। So hey guys, right now আমি এখন আছি ভিয়েতনামের বানধান মার্কেটে। এখানে ক্রাউড দেখতে পাচ্ছেন, কত ক্রাউড। এখানকার সবচেয়ে বড় মার্কেটে এটা। লোকাল যারা আছে তারা বলছে যে এখান থেকে কোনো জিনিস কিনেন না, কারণ এখানে সব কিছু এক্সপেন্সিভ। এখানে হচ্ছে অনেক ধরনের ওয়াচ আছে মেয়েদের, ভালোই। আর এটা ওই সামনে থেকে এক্সিট হয়ে যায়, কারণ এখানে থাকার কোনো মানে হয় না, অনেক বেশি ভিড়। কি ধরনের স্মেল করছে, অনেক গন্ধ করছে। কি কেউ যেখানে আছে মানুষজন, অনেক পচা গন্ধ করছে এখানে, প্রচুর গন্ধ। ফল দেখেন এখানে আমাদের কাঁঠালের মতন ফল। এখানে আম আছে, পেয়ারা আছে, আর এটা কি ফল আমি জানি না। এটা কিসের ফল বলতে পারবেন? এখানে ড্রাই ফ্রুট দেখেন, এখানকার ড্রাই ফ্রুট অনেক ধরনের আছে। তো এই ছিল মার্কেট। এখান থেকে আমি বের হই আগে, অনেক হিউজ পরিমাণ ক্রাউড এখানে থাকা যাবে না। এক্সকিউজ মি, ওখান থেকে বের হতে হবে। তো দেখেন এটা সামনে উপরে হচ্ছে ক্যাফে, অ্যান্ড ক্যাফেটা খুবই সুন্দর লাগছে, অনেক সুন্দরভাবে সাজাইছে। জুম করে যদি দেখায় আপনাদেরকে, খুবই সুন্দর লাগছে দেখতে। এই ছিল বাংথান মার্কেটের সবথেকে শর্ট ট্যুর। তো আমি এখান থেকে আপনার যাওয়ার চেষ্টা করবো এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাইট নাও আমি এখন আমার বোর্ডিং গেটের কাছে আছি। আজকে রাত্রে এখান থেকে চলে যাব, সিকিউরিটি এবং ইমিগ্রেশন ক্লিয়ার করে চলে আসলাম এখানে। এই ছিল ভিয়েতনামের আমার সফর। নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সো টিল দেন, বাই অ্যান্ড আসসালামু আলাইকুম।